যে আমার দেশে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেরা খেলা দেখার জন্য বিশাল মনিটর দিয়ে বিশাল মাঠে একত্রিত হয়েছে, সেটার ছবি ফিফা তারা প্রকাশ করেছে এবং এই ফুটবল উন্মাদনের তারা গর্ব করতেছে। দুনিয়ার আর কোন দেশে মানুষ এত বেকুব পাই নাই যত বেকুব পাইছে এই দেশে মানুষ। এই দেশের খেলোয়াড়রাও নাই সেখানে, তাও মাতলামের কোন যারা খেলা আছে এরকম অনেক দেশ আছে যা দেখেন তারা যার যার চরকায় তেল দিতেছে, আর ওই যে কলুর বলদ যে শুধু কি করতেছে ঘুরতেই আছে। লাভ হইতেছে কার? ওই জায়গায় বসা কলুদের যারা খেলতেছে। জীবনে একবারও ফজর নামাজ জন্য এভাবে অপেক্ষা করে না, মিছিল বাহির করে রে কপাল পোড়া কোথাকার কোন দেশের জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এগুলো বললে যুবকরা মন খারাপ করে, বলে যে হুজুর ইসলামের তালিকে কোনো খেলাধুলা বিনোদন নাই। কে বলছে নাই খেলাধুলা? আমরা নিয়মিত প্রায় খেলাধুলা করার চেষ্টা করি। কে বলছে নাই? ফুটবল খেলেন, হাডুডু খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, গোল্লা শুট খেলেন, শরীয়তের সীমানা লঙ্ঘন করিয়েন না। হাঁটো আপনার ঢেকে 3/4 প্যান্ট পরে আপনি করেন, পারস্পরিক লেনদেন করেন না, জুয়া রাখিয়েন না, খেলাধুলা করেন। ওই খেলাধুলা সরাসরি দেখেন, হারাম কিছু না দেখা লাগলে। ইসলামে সেগুলো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনের জন্য বহু ব্যবস্থা রেখেছেন। তিনি একবার বাজারে গেছেন, নবীজি বাজারে যায় দেখেন কোন এক জায়গায় দুই দল, দুইটা গোত্রের লোক তীরন্দাজি করতেছে, শুটিং যেটাকে বলে। এটাও অলিম্পিকে আন্তর্জাতিক বিভিন্ন খেলায় হয়, টার্গেট ওয়াইজ মারা। এরকম একটা খেলা তারা করতেছে, তীর মারামারি করতেছে টার্গেট অনুযায়ী। দুই গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে উৎসাহ দিয়ে বলছেন, আমি তোমাদের সাথে আছি, হ্যাঁ খেলা চালাও। তখন যাদের পক্ষে আছে নবীজি বলছেন, প্রতিপক্ষ যারা আছে তারা সব চুপ হয়ে গেছে, একদম চুপ। তারা আর কেউ তীর মারে না। নবীজি বলে, কি এবার বসে আছে করে মারো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওদের সাথে আছেন, ওদের পক্ষে আপনি আছেন, ওইদিকে কিভাবে তীর মারি আমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে আমি দোনো দলের পক্ষে আছি, তোমরা তাও খেলো। তাহলে নিজেদের বিনোদনের জন্য এবং আরো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ইমানদার এ ধরনের খেলাধুলা খেলতে পারে। কিন্তু ওই কোথাকার কোন দেশের অমুসলমান সে খেলবে, ও সমকামিতাকে প্রমোট করে আপনি জানেন না, ও ফিলিস্তিনের বাচ্চাদের হত্যা করার সমর্থন করে আপনি জানেন না। আপনি মুসলমানের বাচ্চা আসছেন তার সমর্থন করতে। এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন। গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য কিনে নিয়ে যান। নিজের বাপের জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফিরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহ দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না এগুলো?